শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। সকাল সকাল আগে কিন্তু ব্রাশ করতে যাচ্ছি, বলতে পারো অনেকখানি ভোর ভোরই। তো এদিকে দেখতে পাচ্ছ সূর্য উদয় কিন্তু হচ্ছে, তো একটু আবছায় আবছায় মতো আছে। একটুখানি বাদ থেকে যে কি প্রচণ্ড রোদ উঠেছিল সেটা কি বলবো। তো রাস্তার উপরে ওদিকে হাঁস খাচ্ছিল, আমি একটু দেখতে গেছিলাম। ওখানে কিছুটা ছোট ছোট মাছের বাচ্চা তুলেছে, তো লাল লাল বাচ্চা, ওগুলো ছিল শোল মাছের বাচ্চা। তো দেখে আমি এখন চলে আসছি। আর রাস্তার কাদার অবস্থাটা দেখো, তোমাদের সঙ্গে এতদিন হয়তো ভালোভাবে শেয়ার করিনি, তবে প্রচণ্ড কাদা ছিল। এখন তবুও একটু কমেছে, যেহেতু 4-5টা দিন একটু বৃষ্টিটা কম আছে ওই কারণে। এখন দেখো সুন্দর করে মুখ টুকগুলো ধুয়ে নিচ্ছি। আর আজ কিন্তু 5 তারিখ। তো আমি এই 5 তারিখে ব্লগটা শ্যুট করে রেখেছিলাম, এডিট করাতে পারিনি এডিট করে, তো সেই কারণেই না ভিডিওটি আর ছাড়া হয়নি। তো এদিকে দেখো সুন্দর করে মুখ টুকগুলো ধুয়ে নিচ্ছি, যেহেতু 5 তারিখে আমাদের বিবাহবার্ষিকী, ওই কারণে কিন্তু আমি সারা দিন সকাল থেকে অনেকখানি ব্যস্ত ছিলাম বলতে পারো, কারণ আমার দুটো বান্ধবী আসছিল। তো ওই কারণেই আর কি সকাল থেকে রান্নাবান্নার একটু প্রেশার আছে। আর হাজব্যান্ড বাজার করে দিয়ে গেলে তারপরে এই রান্নাগুলো বসাবো। তো চেষ্টা করছিলাম সকাল সকাল সব ঘর বাড়িগুলো নতুনের মতো করে পরিষ্কার করে নেব, আর তারপরেই কিন্তু রান্নার দিকে যাব। যেহেতু ওরা আসবে বিকালবেলা, ওই কারণে সারা দিন কিন্তু আমার হাতে সময় আছে। টুকটুক করে খুব সুন্দরভাবে অল্প অল্প রান্না করব। আর রান্নাগুলো শেষ করতে করতে না আমার পুরো 5টা বেজে গেছিল। আর এই 5টার সময় আমি গা ধুয়েছিলাম, কিন্তু সকাল থেকে মনে করেছিলাম টুকটুক করে ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেই রান্না করব। তো জানো তো সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে একটা বড় টাইম লাগে, তারপরে আবার এতগুলো রান্না আছে। সবটাই করেছিলাম ওই একা হাতে, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই। তার মধ্যে তো দুটো ছোট ছোট বাচ্চা আছে, তাদের আবার টাইমে খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো, সবটা মিলে বলতে পারো আজকের দিনটা একটু ব্যস্ততার মধ্য দিয়েই কেটেছে। তো এই যে এতগুলো বাসনপত্র ছিল, এগুলো আমি কিন্তু পুকুর থেকে সুন্দরভাবে মেজে নিচ্ছি। আর পুকুরের পরিবেশটা দেখো কতটা বেশি সুন্দর, নিস্তব্ধ, অনেক ভালো লাগে কিন্তু। তো পানিটাও কেমন চকচক করছে দেখছো। যখন এখানে রোদ্দুর পড়ে সুন্দর, তখন পানিটা চকচক করে, আর যখন রোদ্দুর কম থাকে না, তখন যেন পানিটা ঘোলাটে ঘোলাটে লাগে আমার ক্যামেরায়। তো যাই হোক, অনেক সুন্দর লাগছিল। এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বেশ অনেকগুলোই বাসনপত্র মাজা হয়ে গেল। পাখিরা ডাকছে দেখছো কতটা সুন্দর সুমধুর কণ্ঠে। ওদের কিন্তু কোনোই চিন্তা নেই আমাদের মানুষের মতো, শুধু দুটো পেটে খেতে পেলে হলো। আমাদের মানুষের যেরকম সমস্ত দিকের চিন্তা, খাওয়ার থেকে বেশি চিন্তা আমাদের যে শখের জিনিসগুলো পূরণ করা, কিন্তু ওদের কাছে কিন্তু সেটা নেই। খাওয়াটাই ওদের কাছে একটা অনেক বড় পাওয়া। তো যাই হোক, এদিকে সুন্দর করে বাসনপত্রগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছিলাম। আর ওদিকে সিমরান ঈশা কিন্তু ঘরে ঘুমাচ্ছিল। তো ঈশা যদি জেগে যেত তখন কিন্তু আমার আরও খারাপ অবস্থা হয়ে যেত, কারণ আগে ওই যে বেড়াটা টপকে কিন্তু পুকুরের সামনে চলে আসতো। তো যেহেতু নেটের বেড়া দেওয়া আছে ওই কারণে আসতে পারিনি। দেখো ঘুম থেকে উঠে ওই দরজা দিয়ে চলে আসছিল। তো আমি যেহেতু এই দরজা দিয়ে ঢুকলাম, ওই কারণে আবারও উঠে গেছিলো ওপরে। আর কাদা পানির অবস্থা দেখো, এখন একটু শুকিয়েছে বলে ঝাড়টার দিতে পারছি। কি বাজে অবস্থা আমাদের উঠোনে, দেখতে পাচ্ছ। এই বর্ষাকালের কিছু সময়গুলো আমাদের অনেক বেশি খারাপ যায়, আর এখানে তো জুতো পরেও হাঁটা যায় না। এইবার সব থেকে বেশি খারাপ অবস্থা হয়েছে, ইঁদুরে মাটি তুলে তুলে রাস্তা খারাপ করেছে। তো তারপরে ওই যে বাসনগুলো মেজে নিয়ে এসেছিলাম, সেগুলো এখন জায়গার জিনিস জায়গায় রেখে দেব। তবে একটা ছোট হওয়ার কারণে প্রচণ্ড প্রবলেম হয়, এখানে বেশি বাসন আমি রাখতেই পারি না। অর্ধেক জিনিস এখানে, অর্ধেক রান্নাঘরের ঝুড়িতে, অর্ধেক আমার এই ছোট্ট কার্নিশের ওপরে। তো এরকমভাবে মিলিয়ে শিখিয়েই কাজ করতে হয়। এদিকে বাসনগুলো সব এইটার মধ্যে উপর করব, হাঁড়িগুলো এই যে কার্নিশের ওপরে রাখবো, আর ছোটোখাটো যেগুলো আছে সেগুলো রান্নাঘরের ঝুড়িতে রেখে আসবো। তো দেখতে দেখতে আমাদের বিবাহ বার্ষিকীটা চলেও এসছে 11 বছরের। আর দেখো কিভাবে যে 11 বছর কেটে গেল। 11 বছর বিবাহ বার্ষিকী, তো 11 বছর অতিক্রম করলাম বিবাহিত জীবন করে, কিন্তু আজ এমন একটা জায়গায় দাঁড়িয়েছি। এই 11 বছরে অনেক কিছু শিক্ষা, অনেকগুলো গুণ আমার ভিতরে এসেছে।
তো একটু একটু করতে করতে বলতে পারো মানুষের ভিতরে শিক্ষা গুণ দুটোই চলে আসে। সবসময় যে পড়াশুনো করলেই শিক্ষা হয় সেটা কিন্তু না, মানুষের কাছ থেকেও আমরা মানুষরা অনেক শিক্ষা পেতে পারি, আর সেটা থেকেও অনেক কিছু শিখতে পারি। টিচার যেরকম অনেক কিছু শেখায়, সেরকম মানুষও আমাদের অনেক কিছু শেখায়। তো যাই হোক, এই দিনগুলো যে কাটিয়ে এসেছি, পিছনের যে অনেক খারাপ দিন, আর এখন একটু হলেও শান্তিতে আছি। নিজের ঘরবাড়ি আছে, নিজে একটা ব্যবসা করি, হাজব্যান্ডের ব্যবসাটা মোটামুটি টুকটাক চলছে। তো এখানে দাঁড়িয়ে এখন কিন্তু পরিশ্রম করে অনেকখানি এগিয়েছি। তো আশা করছি তোমাদের দুয়াই ভালোবাসায় তোমরা যদি আমার পাশে থাকো, আগামী দিন অবশ্যই একটু হলেও তোমাদের কাছ থেকে ভালোবাসা পেয়ে আমি এগাতে পারবো। তো প্লিজ সকলের কাছে অনুরোধ রইল, পাশে থেকো। তো কাজের কিন্তু শেষ নেই, একটা করে ছাড়ছি, একটা করে কাজ শুরু হয়ে যাচ্ছে। ঈশার কিছুটা জামা প্যান্ট ছিল, সেগুলো কেচে পরিষ্কার করে দিতে হবে। আর এদিকে ঘরের যে মশারিটা ছিল, মশারিটা এখন একটুখানি চটকিয়ে রাখছি। আর রান্নাঘরের জিনিসপত্র দেখছো, সব কিছু কিন্তু নামিয়ে মুছছিলাম। আর এখন রান্নাঘরে এরকম অবস্থা ছিল, কালির হাঁড়িও দেখতে পাচ্ছ উপরে, হাঁড়িটাও মাজতে হবে। তো সবগুলো গুছিয়ে এখন এরকম পরিস্থিতিতে আনলাম। আর এগুলো যদি গোছানো পুরো দেখাতে যেতাম না, ভিডিওটি অনেক বড় হয়ে যেত, সেই কারণে না দেখালাম না। তো দেখো, টুকটাক খাবারও এনে রেখেছিল কিছুটা হাজব্যান্ড, তো সেগুলো বয়েমে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর বিস্কুটের বয়েমগুলোই যার যার বিস্কুট তার বয়েমে রেখে দেব। মিষ্টি বিস্কুট, নোনতা বিস্কুট, এমনি বিস্কুট সবগুলো আলাদা আলাদা করেই রাখছি। তো নোনতা বিস্কুটটার অল্প কটা আছে, দেখি আবার কাল নিয়ে এসে রেখে দিতে হবে। আর এদিকে একটা সুন্দর বেকারির বিস্কুট আমি নিয়েছিলাম, এটার যে এত দারুণ মজা, আর এটা না একসঙ্গে দুটো তুলতে গেলেই ভেঙে যাচ্ছে, এতটা বেশি নরম ছিল। তো দেখো, তুলতে যাচ্ছে আর ভেঙে ভেঙে যাচ্ছে। যা হোক করে সুন্দর করে তুলে এখন একটু গুছিয়ে নিলাম। আর এখন আমি হাজব্যান্ডের জন্য একটু আলু ভাজা করে পান্তা ভাত খেতে দেবো, কারণ সকালে না হাজব্যান্ড পান্তা ভাত অনেক বেশি ভালোবাসে। তার সঙ্গে যদি একটু আলু ভাজা ডিম ভাজা দেওয়া হয়, তাহলে মনে করে সাৎকার্য সম্পূর্ণ হয়ে যায়। তো যাই হোক, সকালে আমরা পান্তা ভাত আলু ভাজা খেলাম, আর তারপরে লেগে পড়লাম কাজে পান্তা ভাত খেয়ে। তো দুপুরের মেন কোর্সের রান্নাগুলো এবার কমপ্লিট করতে হবে। এদিকে আমি পটল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, নারকেলের দুধ দিয়ে একটু মালাইকারি টাইপের করব। আর একটুখানি দই পোস্ত দিয়ে কাতলা করব, আর মাংস করব অস্ট্রেলিয়া মুরগির। তো প্রথমে ভেবেছিলাম আমার যে দুটো বন্ধু আসছে, ওরা যেরকম ওদের যে কোনো কাজ কোনো হোটেলে গিয়ে করে, বিবাহবার্ষিকী বলো, জন্মদিন বলো, আমিও ভেবেছিলাম কোনো ছোটোখাটো হোটেলে গিয়ে আমার পারগতা অনুযায়ী যেমন পারি তেমন খেতে দেব। তো ওরা বলল, হোটেলে তোর কিছু করতে হবে না, কারণ হোটেলে প্রচুর খরচ, তুই তোর বাড়িতেই কর, অনেক খরচাটাও যেরকম সেভ হবে, রান্নাবান্নাগুলোও কিন্তু হোটেলের থেকে বাড়িতে বেশি ভালো এবং হেলদি হয়। তো সেই কারণে হোটেলে আর কোনো কিছু করলাম না, যা করছি বাড়িতেই। তবে কি জানো তো, একা হাতে তো একটুখানি কষ্ট হয়ে যাচ্ছে। সিমরান আছে পাশাপাশি, সবসময় না ও আমার এগিয়েই দিচ্ছে। আর বলতে পারো যে মেয়ে যদি একটু বড় হয়, মায়ের কিন্তু একটু হলেও সাশ্রয় হয়। তো আজকে আমি সেটা বুঝতে পারছি, প্রচুর কাজ ছিল, প্রচুর কাজ। তো সে তার মধ্যে থেকে সিমরান আমাকে প্রচণ্ড হেল্প করেছিল বলেই কিন্তু আরও আমি একটুখানি টাইমে করতে পেরেছিলাম রান্নাবান্নাগুলো। তা না হয় আমার পক্ষে কখনোই সম্ভব হতো না তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো শেষ করে গা ধুয়ে নিজে একটু গুছিয়ে বসা। তো এদিকে দেখো, পটল চিংড়িটা হচ্ছিল, এর মধ্যে একটুখানি নারকেলের দুধ ঢেলে দিলাম। ওদিকে কিন্তু কাতলাগুলো সুন্দর করে ভাজা ভাজা হচ্ছে, আর পটল চিংড়ির মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এতে করে কালারটা বেশ দারুণ আসবে। আর আমি না দুটো মশলা তৈরি করে রেখেছি, একটাই আছে জিরে, মরিচ এবং চাল ভেজে গুঁড়ো করা, আর একটাই আছে বিরিয়ানির যত রকম জায়ফল, জায়ত্রী, সাই জিরে, সাই গরম মশলা, তারপরে গোটা এলাচ, আর যে গোলমরিচ হয় না সাদা কালারের, তো সেগুলো একসঙ্গে করে মিক্সড করে একসঙ্গে গুঁড়ো করে রেখেছি। ওগুলো না আজকে আমি প্রত্যেকটা সবজির মধ্যেই ব্যবহার করব, রান্নার মধ্যে ওই দুটো মশলা, ওতে করে টেস্টটা আরও সুন্দর বাড়িয়ে দেবে। এদিকে দেখো, দইটা বরফ হয়ে গেছিলো বলে এইভাবেই দিলাম। তো দইটা আস্তে আস্তে এখন ছাড়িয়েও গেল, আর এইবার সুন্দর করে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেওয়ার পালা।
প্রত্যেকে না আমার এই মাছের ঝোলটাকে অনেক বেশি নাম করেছিল যে সত্যি মাছের ঝোলটা না অনেক সুন্দর হয়েছিল। আর সবাই না আমার মাছের ঝোল খেলে নাম করে যে আমি নাকি মাছের ঝোলটা অনেক সুন্দর বানাই। তো রান্না করার পরে কেউ যদি প্রশংসা করে সেটাও কিন্তু শুনতে অনেক বেশি ভালো লাগে। তো এদিকে দেখো মাছ ঝোলটা এখন আমি সুন্দর করে ঢাকা চাপা দিয়ে বেশ 10 থেকে 15 মিনিট মতো লো ফ্লেমে দিয়ে রেখে দেব। এতে করে আমার মাছ ঝোলটা যেমন গ্রেভিটা গাঢ় হবে তেমন সুন্দর দেখতে লাগবে। তো লাস্টে ওপর থেকে এই যে কাজু বাদাম কিশমিশ আর যে পোস্ত বাটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমার রান্নাটা এবার কমপ্লিট করব। তো এবার আলতো হাতে মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি গ্রেভিটা যেন সুন্দর হয় আর ওপরে যে মশলাগুলো লেগে আছে ঝোলের ভিতরে ঢুকে গিয়ে যেন একটা আলাদা রকম কালার আসে। তো ওপর থেকে অল্প একটু নুন দিয়ে দিলাম আর যে 2 রকম ভাজা মশলার কথা বললাম না, সেই 2 রকম ভাজা মশলা কিন্তু দুটো তরকারিতেই আমি দিয়ে দিলাম। দিয়ে এখন প্রত্যেকটা তরকারি বাটিতে বাটিতে করে আজর করে নিয়ে এই একই কড়াই কিন্তু রান্না করব। তবে মাংস রান্নাটা না আজ তোমাদের সঙ্গে শেয়ার করব না, করতে গেলে ভিডিও প্রচণ্ড বড় হয়ে যাবে। যেগুলো আমি তোমাদের রোজ দেখাই না সেগুলোই শেয়ার করলাম। মাংস তো আমি প্রায় করেই থাকি, তোমরা তো দেখোই কেমনভাবে করি, ওই কারণে না মাংস রান্নাটা দেখাবো না। তবে রান্নার পরে কেমন কালার এসছে কেমন কী হয়েছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই একই কড়াই যেহেতু রান্না করব, কড়াটা কিন্তু ধুয়ে মুছে আগে পরিষ্কার করে নিলাম, নিয়ে কিন্তু চাপাবো। আর ওদিকে না ডাল পুরি করবো বলে ডালের একটা পুর বানিয়ে আমি কিন্তু সুন্দর করে যে আটার খামিরগুলো ছিল তার মধ্যে ভরে নিয়েছি। এদিকে হাজব্যান্ডের জন্য অল্প করে ভাত করেছিলাম, ওরা আসবে তো সেই সন্ধ্যাবেলা, ওই কারণে সন্ধ্যাবেলা দুটো গরম গরম ভাত বসাবো। এখন ভাতটা করব না, সবই করে রাখবো। এদিকে একটু ডিমের দো পেঁয়াজাও করব। আর এই ডিমের দো পেঁয়াজাটা না যেমন ঝাল হয় তেমন খেতে অনেক বেশি মজার হয়। তোমরা হয়তো ডিমের দো পেঁয়াজা অনেকভাবে খেয়েছো, তবে এরকমভাবে খেলে অবশ্যই আমার একবার নাম করবে। তো ডিমগুলো একটু হালকা করে স্কিনগুলো ভাজবো, বেশি ভাজবো না। আর এদিকে পেঁয়াজের কগুলো আমি ছাড়িয়ে নিচ্ছিলাম 4 ফালি করে। আর ওদিকে কিছুটা কাঁচা লঙ্কাও কিন্তু আমি কেটে রেখেছি, এগুলো হালকা একটুখানি ড্রাই রোস্ট টাইপের করে ওপর থেকে ছড়িয়ে দেব। তো ডিমের ভাজাটা এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে, এখন মশলার যে গ্রেভিটা সেটা বানিয়ে নিতে হবে। তো যেরকম পেঁয়াজ আদা রসুন দিয়ে বানাই সেরকমই করব। আর এদিকে দেখো অল্প করে সামান্য এক টোপ তেল দিয়ে একটুখানি ড্রাই রোস্ট টাইপের করে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এদিকে কড়াই আবার একটু তেল বসিয়ে অনেকগুলোই পেঁয়াজ দিয়ে দিলাম, তার মধ্যে দেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর আমার যে দুটো তৈরি করা মশলা আছে সেটা দেব। আদা রসুন বাটাটাও কিন্তু দিয়ে সুন্দর করে এইভাবে নাড়তে থাকলাম। তার মধ্যে একটা টমেটো দিয়েছি আর যে মশলাগুলোর কথা বললাম সেগুলো এর সঙ্গে অ্যাড করব। করে সামান্য একটুখানি পানি দিয়ে দিলাম। তো ওই মশলাগুলো অ্যাড করে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে। ওদিকে না বেলাও বেশ গড়িয়ে গেছে, হাজব্যান্ড খাবে বলে বাড়িতে এসে বসেছিল। তো যাই হোক, ও সারাদিন অনেক খাটাখাটনি গেছে, যেহেতু রাত্রে ওর ভাড়া ছিল গাড়ির, তো সেই কারণে সারা রাত জেগে তারপরে বাড়িতে এসে আবার 12টার দিকে আমার জন্য বাজার করতে গেছে। 1টার দিকে বাজার করে বাড়িতে এসেছে, তারপরে আমি পুরো রান্না বসিয়েছি কমপ্লিট করে। মুরগি টুরগিগুলো সুন্দর করে কেটে কুটে ছাড়িয়েই আমাকে দিয়েছিল। তো যা হোক, ওরও অনেক কষ্ট হচ্ছে। এদিকে দেখো উপর থেকে অল্প একটু কাসুরি মেথি দিয়ে দেবো, এতে করে কিন্তু সুন্দর কালার আর একটা সবুজ সবুজ যে কালার হয় না সেরকম হবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। কাসুরি মেথি দেওয়ার একটাই কারণ যে একটা ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো দেখো ডিমগুলো প্রত্যেকটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে এইবার আমি যে ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে সেগুলো অ্যাড করে দিয়ে একটু কষা কষা করে ডিমগুলো নামিয়ে নেব। এটা না অনেক বেশি মজার হয়। কেউ এতে চিনি অ্যাড করলে করতে পারো, কেউ নাও করতে পারো। এবার এই ভাজা মশলাগুলো দেওয়ার পরে এত দারুণ হয় যে খেতে তেমন সুন্দর ঘ্রাণও আসে এর থেকে। তো আমার এদিকে ডিম রান্না প্রায় কমপ্লিট। আর তারপরে আর মাংস রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, এমনিতেও ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, ওই কারণেই আর কি। ওদিকে ঈশা ঘুমাবে বলে কিন্তু অনেক বেশি দুষ্টুমি করছিল, তো ঈশাকেও আবার ঘুম পাড়াতে হবে। তো সিমরান ওদিকে খাবে বলে বসে রয়েছে, মাংসটা করবো একটু বাদে, আগে ওদের দুজনকে খাইয়ে দিই, হাজব্যান্ডের ভাতটা দিয়ে দিই, তারপরেই মাংসটা করে নিজে একটু সেজে গুজে গা ধুয়ে রেডি হব। তো যাও গাটা ধুয়ে একটু শাড়ি পরলাম, সেজে গুজে রেডি হলাম, সামান্য করে কিছুই পরিনি, শুধু শাড়িটাই পরেছি। এদিকে আমার দুটো বান্ধবী নিয়ে এসেছিল দুটো গিফট আমার জন্য। তো যাই হোক, আমার
এক যে বান্ধবী, প্রিয় ফেভারিট বান্ধবী, তো ও কিন্তু অনেক সুন্দর একটা গিফট নিয়ে এসেছিলো, জানে যে আমার কি পছন্দ, তো সেইভাবেই কিনে নিয়ে এসেছিলো। আমি খুলে দেখছিলাম এর ভিতরে কি আছে, তো দেখলাম সুন্দর একটা অনেক বড় ননস্টিকের কড়া। তো এটা হয়তো ক্যামেরায় অনেক ছোট লাগছে, কিন্তু এটা কিন্তু অনেক বড় ছিল। তো আর এর একটা বিশেষত্ব কি জানো তো, এটা তলাটা কিন্তু একেবারে ঢাল না, এর তলাটা না পুরো সমান, যেরকম সসপ্যানের তলা সমান হয়। এতে করে না, এতে যেমন সুন্দর মাছ ভাজা যায় তেমন সুন্দর কিন্তু মাছ ভাঙে না, কি মাংস টাংসগুলো ভেঙে চলে যায় না, অনেক সুন্দর হয়। তলাটা এরকমই কিন্তু প্লেন, গোল না তলাটা। তো যাই হোক, অনেক সুন্দর ছিল আর অনেক ভার ছিল আর অনেক বড়ও ছিল। এদিকে আমার আরেকটা বান্ধবী এই যে ঘড়ি দিয়েছে। তো যাই হোক, কাবা শরীফ একটা ঘড়ি দিয়েছে। আর এদিকে দেখো সুন্দর করে ডাল পুরি আর অল্প একটু মাংস দিয়ে, ছোলার ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, সেটা এখন ওদেরকে খেতে দিয়ে আসলাম। তারপর এদিকে মাংস রান্নাটা দেখালাম। এদিকে এই যে মাছ ঝোল, আর এদিকে আছে শসা স্যালাডের একটা ব্যাপার আছে ওই পাশটায়। আর এদিকে এই যে সেই ডিমের কষাটা, আর এদিকে আছে চিংড়ি মাছ পটলের একটা মালাইকারি টাইপের, ওদিকে আছে একটা ভাজা ক্যাপসিকাম গাজরের। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।